নমস্কার বন্ধুরা। আজ আমরা আলোচনা করব আর এক বুড়িমাকে নিয়ে। ভদ্রেশ্বরের বুড়িমা। ভদ্রেশ্বরের কৌরহাটি তেঁতুলতলা সর্বজনীনের বুড়িমা। জগদ্ধাত্রী পুজোর নবমী শেষ হয়ে গেল, আজ দশমী। মা হৈমবতী ফিরবেন কৈলাসে, বিদায়ের আগে তাই শেষ বরণ করা, মিষ্টি খাওয়ানো, বরণ এবং সিঁদুর খেলা। সাধারণত বাড়ির মা বোনেরাই এই সমস্ত প্রথা করে থাকেন, কিন্তু এখানে যে শাড়ি পরে বসে আছেন পুরুষেরা, হ্যাঁ, স্থানীয় পুরুষেরাই নারী বেশে। 233 বছর ধরে চলে আসছে এই অদ্ভুত অথচ অর্থবহ প্রথা। এখানে পুজো শুরু হয়েছিল 1792 সালে দাতারাম সুর নামের এক ব্যক্তির হাত ধরে। তিনি তার 2 বিধবা কন্যাকে নিয়ে বাড়িতেই শুরু করেছিলেন বুড়িমার পুজো। তার মৃত্যুর পর বারোয়ারির হাতে চলে আসে এই পুজো। সেই যুগ ছিল ইংরেজ ফরাসি শাসনের। চন্দননগরে ফরাসি, শ্রীরামপুরে ডাচ আর হুগলির বিভিন্ন অঞ্চলে ইংরেজদের ছাউনি। রাত হলেই সাহেবদের অত্যাচার। মা বোনেরা ঘর থেকে বেরোতে ভয় পেতেন, পথে বেরোলেই ছিনতাই, অপমান। তাহলে পুজোর শেষ উপাচার কে করবে? দেবীকে বরণ না করলে পুজো যে অসম্পূর্ণ রয়ে যাবে। তাই পুরুষেরা সিদ্ধান্ত নিলেন, আমরাই করব, নারীদের মতো সেজে, অথচ সাহেবরা যাতে বুঝতে না পারে। প্রথমবারের মতো পুরুষেরা পরলেন শাড়ি, হাতে কনকাঞ্জলি, বরণ ডালা। রাতের অন্ধকারে পুজো মণ্ডপে গিয়ে মাকে বরণ করলেন। সাহেবরা দূর থেকে ভাবল মেয়েরাই এসেছে, কোনো হাঙ্গামা হলো না। আজ আর সাহেবদের ভয় নেই, কিন্তু সেই প্রথা রয়েই গেছে। এখানকার পুরুষেরা বরণ করেন মাকে পুরোদস্তুর গৃহবধূর বেশে। এখানে মাকে মনে করা হয় শক্তিরূপে। নারী পুরুষের ভেদ মায়ের কাছে নেই। যে শিশু জন্ম থেকে মাকে পাননি, সে বাবার বুকেই মাকে খুঁজে পান। এই বরণ সেই সত্যেরই প্রতীক। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। জয় মা জগদ্ধাত্রী, জয় মা বুড়িমা। নমস্কার।